প্রতীক হিসেবে বাড়িতে রাখতেন, সেখানে গোসল করা হতো। কিন্তু মানুষ বৃদ্ধির সাথে সাথে মানুষের প্রয়োজনের পাশাপাশি এই জলাশয়গুলো, এই পুকুরগুলো কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদের আওতায় নিয়ে এসছেন। অর্থাৎ আমরা যারা মানুষ রয়েছি তারা কিন্তু সবকিছুই আমরা আমাদের প্রয়োজনেই করে থাকি, যেটার প্রয়োজন নাই সেটাকে কিন্তু আমরা খুব অবহেলা করে রাখি। এই পুকুর কিন্তু তার অন্যতম একটি উদাহরণ। আমাদের গ্রামেও এরকম অনেক পুকুর ছিল, একসময় চাষাবাদ হতো না, এখন সেই পুকুরে গোসলও করতে দেয় না, কারণ ওর মধ্যে তার অত্যন্ত মূল্যবান মাছ চাষ করা হয়েছে। আপনারা যারা ভোলা জেলার মানুষ তারা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান। কেন অত্যন্ত সৌভাগ্যবান? কারণ প্রকৃতিগতভাবে আপনারা এখানে 190 কিলোমিটার মাছের অভয়ারণ্য পেয়েছেন। আপনাদের এই জেলার, আপনাদের এই লোকালয়ের চারদিকে কিন্তু পানি। এই পানিকে আপাতত দৃষ্টিতে আপনাদের কাছে সমস্যা মনে হলেও আপনাদের জীবিকার জন্য, আপনাদের সুন্দর করে বেঁচে থাকার জন্য এই পানি কিন্তু আপনাকে সহায়তা দিচ্ছে। কিন্তু এই পানি কিন্তু আপনি তৈরি করেন না। এই পানির মধ্যে যে সকল সম্পদ রয়েছে এটাও কিন্তু আপনি আমি কেউ তৈরি করে না। আমরা শুধুমাত্র প্রকৃতির কাছ থেকে ভোগ করেই যাচ্ছি। ইলিশ মাছ আপনি চাষাবাদ করছেন না, পাঙ্গাস মাছ আপনি চাষাবাদ করছেন না, যেটা আমি নদীর কথা বলছি, সাগরের কথা বলছি। এখানে কোনো মাছই আপনি চাষাবাদ করছেন না, প্রকৃতি আপনাকে দিয়েছে। আর আপনি সেই প্রকৃতির একজন অত্যন্ত শুভ একজন সন্তান, যে আপনি ভোলা জেলায় জন্মগ্রহণ করেছেন, যার কারণে আপনি খুব সহজেই আপনার বাড়ির পাশের এই নদী থেকে আপনি ইলিশ ধরতে পারেন, পাঙ্গাস ধরতে পারেন, কোরাল ধরতে পারেন, আবার লাইট বিচ্যুত হয়ে এগুলার খোঁড়াকে অনুধাবন করতে পারেন। কারণ আমরা যারা বাঙালি রয়েছি, আমাদের মধ্যে একদিকে যেরকম অদম্য শক্তি রয়েছে, অন্যদিকে কিন্তু প্রচন্ড রকম ভাবে সিভিক সেন্স রয়েছে। আমরা যথেষ্ট লোভী উপরে, যার কারণে যে নদী, যে মাছ আমাকে জীবন ধারণ করার শক্তি দিল, যে আমার পরবর্তী প্রজন্মকে তৈরি করার শক্তি দিল, সেখানে মাছটা যে আসছে, সেই মাছটা পরিণত হওয়ার আগেই কিন্তু আমরা তাদেরকে ভক্ষণ করে ফেলছি বা বিভিন্ন কারণে সেটাকে ধরে আমরা বিক্রি করে দিচ্ছি। এটার মাধ্যমে আপনি সাময়িক উপকার আপনার কাছে আসতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আপনি আপনার জেলার ক্ষতি করলেন, আপনার দেশের। সেই বিষয়টি আমাদেরকে বিশেষভাবে দেখতে হবে। যেহেতু আপনার জীবন ধারণের একমাত্র উপায় হচ্ছে মৎস্য চাষ, সেই কারণে সরকার যে সকল নিয়ম বাস্তবায়ন করেছে, অর্থাৎ বছরে একটি নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিষেধ থাকে, সে সময় সরকার আপনাদেরকে কম পরিমাণে হলেও কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু সরকার তো সেটা চেষ্টা করছে।